হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল বাজে 8টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এই যে আমার হাজব্যান্ড এই যে ওষুধ মারবে জমিতে, আমাদের সবজি বাগানে। চলো যাই, বাগানটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। চলো চলো যাই আমরা বাগানের দিকে। এই যে আমাদের সুপারি এখানে শুকায় এই তাঁবুর তলায়, আর সামনে একটা রয়েছে। এই যে আমরা যাচ্ছি, এটা আমাদের বাগিচা। এটা কুয়োটা একদিন দেখাবো ভালো করে তোমাদের ঘুরিয়ে। অনেক ডিপ কুয়োটা, নতুন কাটা। এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম। তুমি সবজিগুলো দেখাও সবাইকে। এই যে এক ধরনের টক ফল, এর পাতাও খাওয়া যায়, এর ফলও খাওয়া যায় রান্না করে। এই দেখো কি সুন্দর লাল লাল হয়ে আছে বন্ধুরা, দেখতে অনেক সুন্দর লাগে। ওই পাশের দিকে তো আরো অনেক রয়েছে, তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো। কোন জায়গা থেকে ওষুধ মারবা? এখান থেকে মারবো। এই সামনে থেকে? হ্যাঁ, এখান থেকে মারবো। এই যে ভেন্ডি গাছ লাগিয়েছিল সব মরে গেছে, 3-4 মাস দিয়েছে ভেন্ডি। এই যে ওষুধ মারছে, দেখেন। এই ঘাস মরে যাবার পরে সবজি লাগানো হবে। কত পাখি, সব এর মধ্যে ফল খেতে এসেছে, সব ছোট ছোট পাখি। এই দেখো কত সুন্দর দেখায়। আকাশটাও কত সুন্দর আজকে, ওর জন্য ওষুধটা মারা হচ্ছে। রোদ্রের সময় না মারলে ঘাসটা মরবে না। এই যে কয়টা লাফা হয়েছে লাল কালারের, দেখো। এই দেখো ফলগুলো কিরকম হয়, গায়ে অনেক কাটা থাকে, হাতে ফুটে যাবার ভয় থাকে। এই ফলটা কালকে আমাদের বাড়ি রান্না করেছিল, এর চাটনি বানিয়েছিল, যা বলে টক চিনি দিয়ে বানানো হয়। ওটা লাল লাল হয়, দেখতে সুন্দর লাগে অনেক, খেতেও ভালো লাগে। একটু ভাতের সাথে একটু টক টক মিষ্টি মিষ্টি হলে অনেক সুন্দর লাগে খেতে। তোমরা কেমন টক মিষ্টি পছন্দ করো সবাই কমেন্টে বলবে। ওই সাইডে একটু যাচ্ছি, সাইডের দিকে একটু পুঁইশাক গাছ লাগিয়েছিল, এখন জঙ্গল হয়ে গেছে, এর জন্য ওষুধটা মারা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মা কেবলই ফোন করেছিল, দুপুরবেলা নিমন্ত্রণ করলো। মামার মেয়েরা এসেছে, ওর জন্য খাওয়ার জন্য ডাকলো দুপুরবেলা। কাজ হওয়ার পরে দুজনে গুছিয়ে তারপরে যাব 11টার দিকে। তুলো হয়েছে, অনেক তুলো পেকে গেছে। এখানে একটা আমড়া গাছ আছে, এই যে পাতা নেই অবশ্য ওই দিকটা। চলো বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাই, গিয়ে দেখি এখানটা একটু পরিষ্কার আছে। এই যে কলার মোচা ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অনেক সুন্দর দেখাচ্ছে কলার মোচাটা। এই যে দেখো প্রচণ্ড রোদ আছে এখানে, ছাওয়াও আছে। একটু তুলো পেকেছে, একটু দেখি তুলোগুলো পরে একদিন এসে নিয়ে যেতে হবে পুজো দেওয়ার জন্য। প্রত্যেক বছরে তুলোগুলো উঠানো হয়,
আমি রিসেন্ট এই 1 বছর বিয়ে হচ্ছে এসে উঠিয়েছিলাম তুলোগুলো। পাকার পরে তুলোগুলো অনেক দেখতে সুন্দর লাগে। ওই দিকটা একটু গ্যান্না বাগান আছে, চলো দেখাবো। এই দেখো তুলো, তুলো সব পেকে গেছে, এই যে পাকছে এখন 2-1টা করে। দেখো বন্ধুরা, মেশিনে জল ভরলো, এখন উঠাবে মেশিনটা। পুরো ভারী জল। দেখো নিয়ে নিয়েছে। এখন এখান থেকে মারবে, রৌদ্র চলে এসেছে পুরো। সাইড থেকে লাইন দিয়ে নারকেল গাছ লাগানো, এই একটা এই একটা, ওই সাইড থেকে রয়েছে। দেখো বন্ধুরা, এই যে ওষুধ মারা প্রায় হয়ে গেছে, অনেকটাই জঙ্গল হয়ে গিয়েছিল। এখানে ওষুধ মারার পরে এখন শুকিয়ে গেলে জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই মেশিনটা মারলেই হয়ে যাবে, আমরা ঘরের দিকে তারপরে যাব। এই যে দেখেন, সব জায়গাটাই প্রায় মারা হয়ে গিয়েছে। আর কতটা বাকি? এই যে প্রায় হয়ে গেছে ওষুধ মারা। লাফা গাছে লাফা নাই, আছে কিছু কিছু আছে। একটা গ্যান্না দেখি ভেঙে পড়ে গেছে, কোনো পুজোর জন্য নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এখানে গ্যান্নাটা অনেক সুন্দর হয়েছে, মাটি দিয়ে গেছিলাম। গ্যান্না গাছে যত মাটি দেবে তত ভালো হবে। দেখো গ্যান্না ঝাড়গুলো দেখো কত সুন্দর। চলো ধার থেকে দেখাই তোমাদের। এর মধ্যে তো যাওয়া যাবে না। দেখো নতুন এই জায়গাটা লাগিয়েছে। এই ঘাসটা মরার পরে একদম ফাঁকা হয়ে যাবে জমিটা। এদিকে এই গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছগুলো না প্রচুর কাটা হয়। আমি তো দেখতে পাচ্ছি পাতায় পাতায় কাটা। দেখো তোমাদের আমি একটু ধার থেকে দেখাই, পাতায় পাতায় কাটা। হাওয়া চলছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু প্রচুর না পাতায় পাতায় কাটা। পাতার উল্টো দিকেও কাটা। জানি না গাছগুলোর নাম কি, জঙ্গলের সাইড থেকে হয়ে থাকে। প্রচুর কাটা, আমি অবশ্য নামটাম জানি না, শুনতে হবে নাম। ওই দিকটা কেন মারছো? এই কাটা গাছগুলোর নাম কি? কোথায় কাটা গাছ? এইগুলো জঙ্গলের বাঁশ। এইগুলো হ্যাঁ, এটা হচ্ছে বেত গাছ, যেটা বেতের জিনিসপত্র সব বানানো হয়, দেখেছেন আপনারা সবাই। সে বেত গাছটা এখানে, বেত গাছটা ছোট আছে, এখন বড় হলে বেত অনেক বড় বড় বেত হয়। ওখানে দেখেন, ওখানে বেত গাছ আছে। হ্যাঁ ওই দেখেন বন্ধুরা, বড় হয়েছে গাছটা। এই গাছ দিয়ে অনেক রকমের ঘরের ফার্নিচার বানানো হয়। অনেক ধরনের বেত গাছ আছে, লাল, কালো। এর ফলটাও তো খাওয়া হয়, এর ফলটাও তো খাওয়া হয় না? ফলটাও খাওয়া হয়, সুপারির মতন হয়। সুপারির মতন অনেকটা হয়, অনেক শক্ত থাকে ফলটা, ভিতরে অনেক শক্ত, দাঁত দিয়ে ভাঙা যায় না। এরকম ফলটা ছোট ছোট হবে। তোমার হয়ে গেছে? চলো আমরা এবার বেরোই। চলো বন্ধুরা, ওখানে আমার মামা শ্বশুর চাষ করছে। আমরা মিনি হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে জমির ভিতরে সবজি লাগাবে, ওর জন্য আমরা একটু যাই সামনের দিকে। চলো। ট্রাক এর ভিতরে, এখান থেকে এর ভিতরে দেখো, এই যে ঘেরা ঘুরে আমরা দেখাচ্ছি। এই দেখো চাষবাস করছে এর ভিতরে।
আর এই রাস্তা থেকে আমরা যাব। এই তো রাস্তা, কত বড় রাস্তা, ঠিক আছে। হ্যাঁ, মামা চাষ করছে এখানে। কাটে দেবো না কিন্তু। এই জায়গাটা কত সুন্দর দেখো, মামা এখানে একটা মন্দির বানিয়েছে। এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির, কত সুন্দর জায়গাটা। ওখানে ওই থেকে রাস্তা বানিয়েছে, ওখান থেকে রাস্তা থেকে আসে মামা। এখানে চাষ করছে মামা। মামা ওই যে মেশিন নিয়ে ট্র্যাক নিয়ে আসছে। মামা কথা শোনা যাবে না এখন মেশিনের আওয়াজে। চাষ করছে মামা, মামা চাষ, মামা চাষ করছে অনেক সুন্দর। একা 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 যাচ্ছ, একা রয়েছো? ও এই তো একটা আইছিলাম, ওষুধ মারতেছিলাম ওই জায়গা। তাই তোমার গাড়ি মেশিন আওয়াজ আসছে বলে আইছিলাম। লাগাবো, চাষ করো চাষ করো। তা অনেক সুন্দরভাবে চাষ হয়। আর সবজি লাগাবা, সবজি লাগাবা। মামা কুমড়ো লাগাবে, কুমড়ো, কুমড়ো লাগাবে মামা। তাহলে বন্ধুরা দেখলেন তো চাষ কিভাবে করে এখানে ট্রাক্টরে। এই যে মাটি, এটা ছোট ট্রাক, বড় ট্রাকও আছে। এটা নিজস্ব বাড়ি বাড়ি রাখে প্রায় মানুষ। চলো এখন ঘরের দিকে যাওয়া যাক, স্নান করতে হবে, খাওয়া দাওয়া করে নিয়ে হলো সকালে। চলো বন্ধুরা ঘরের দিকে যাওয়া যাক। এই যে আমরা ঘরের দিকে যাচ্ছি। এই যে রাস্তা, জমিটা পুরো চড়াই। ওঠার সময় অনেক কষ্ট হয়, নামতে গেলে অনেক কষ্ট হয় না। এখন কি তুমি কোথাও যাবা? না, স্নান করে যাব। কোথায় যাবা এখন? যাব তোমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়ি তোমার কি হয়? আমার শ্বশুর বাড়ি হয়। তো ওটাই বলো, তোমার শ্বশুর বাড়ি। এই যে আমরা ঘরের দিকে যাচ্ছি বন্ধুরা, দেখো। ও এই যে চলো, একটা ঘর বানিয়েছে। এখানে কি খাবারের মেশিন বসাবে দাদা দিদি ওরা। এই যে নতুন বানিয়েছে, এখনো ফিটিং করা হয়নি মেশিনটা। এই যে ঘরের দিকে আমরা যাচ্ছি। এই যে গরুর ঘরটা, এই যে এখানে থাকে গরুরা। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।